খুশির পরে আমরা সুখী হই না, এরকম কিছু কাজ। তন্মধ্যে একটা কাজ, দাম্পত্য জীবনে ছেলে মেয়ে বিবাহ শাদীর তারিখে বিশেষভাবে বাবা মা এবং নারী পুরুষ উভয়জন খুশি না? বলেন, বিবাহের তারিখে ছেলে মেয়ে যে দুজনের বিবাহ হবে এরা খুশি না? খুশি না? ছেলের বাবা মেয়ের বাবা ছেলেকে বিবাহ করাবে, মেয়েকে বিবাহ দেবে, ওই তারিখে খুশি না? খুশি না? খুশি। বোঝা যায় রাজা যেমন রাজকীয় আয়োজনে খুশি, গরিব মানুষ ডেরা বাসায় আয়োজন করে তেও কিন্তু খুশি। তো খুশি সবাই হয়, কিন্তু দাম্পত্য জীবনে সুখী কি সবাই হয়? বলেন আমার সাথে, সবাই কি সুখী হয়? এমন বাবা পাওয়া যাবে যে মেয়ে বিবাহের তারিখে খুশি ছিল, এরপরে বলে বেড়ায় এই বিবাহ না হয়ে আমার মেয়েটা ঘরে থাকলে ভালো হতো। এমন ছেলের বাবাও পাওয়া যাবে বিবাহের তারিখে ঘটা করে অনেক খুশি করছে, এরপরে বলে বেড়ায় এই মেয়ে এই ঘরে না আনলে আমার ভালো হতো। আসেনি? কথা বলেন। তাহলে এখন আমরা একটু দেখব কোরআন হাদিসের দৃষ্টিতে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে খুশির পরে আমরা সুখী কেন হই না, কিভাবে হব? এই ছোট্ট কথা আপনাদেরকে আমি বলবো, দরকার আসেনি জানার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে কালামে মজিদে বিবাহ সম্পর্কে? আল্লাহ বলেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন, আমার কুদরতের নিদর্শনাবলী থেকে একটা নিদর্শন, কোনো ঘরের ছেলে কোনো ঘরের মেয়ে, এই ছেলে মেয়ের দাম্পত্য জীবনের বন্ধন, এটা আমার কুদরতের এক নিদর্শন। তাই বাবা আদম মা হওয়ার ঘরে একসাথে এক প্রসবে ছেলে মেয়ে দুইজন হইতো, পরের বারের ছেলে মেয়ে আবার দুইজন, তো আগের ছেলে পরের মেয়ে আগের ছেলে, এভাবে বিবাহের ব্যবস্থা হইতো। বর্তমানে এক ঘরের ছেলে আরেক ঘরের মেয়ে, ইসলামী কিছু বিধান আছে, 14 প্রকারের মেয়ে বিবাহ করা বৈধ নয়, এর বাহিরে যদি মিলে তাহলে এক ঘরের ছেলে আরেক ঘরের মেয়ের মাধ্যমে আমাদের বিবাহের ব্যবস্থা হয়। তো এটা আল্লাহর এক কুদরতের নিদর্শন। আল্লাহ ছেলে মেয়ে দান করেন, চাইলে পায় না। কে দেয়? কথা বলেন, আল্লাহ। তো সে আল্লাহর এক নিদর্শন, আল্লাহ যে বান্দা দুনিয়াতে প্রেরণ করছে। তো এই বিবাহ বন্ধনের উদ্দেশ্যটা কি? তা আল্লাহ বলে লিতাসকুনু ইলাইহা। এই বিবাহ বন্ধনের উদ্দেশ্যই হইল তোমাদের শান্তি। এই জন্য দাম্পত্য জীবনে বিবাহের পরে ছেলে মেয়ে উভয়জন যখন এক ঘরে একত্রিত হবে, উভয়জন শান্তি পাবে, এই হইল বিবাহের মূল উদ্দেশ্য। এখন শান্তি কেন পাবে আগে এটা বুঝে না। বিবাহটা হইল জান্নাতি আমল। বাবা আদম মা হাওয়ার বিবাহ হয়েছে জান্নাতে। বলেন কোথায়? তো জান্নাতে যে কাজ হয় ওই কাজে তো দুঃখ থাকার কথা নয়। তো যে কাজের সূচনা জান্নাতে, ওই কাজ দুনিয়াতে, এই দুনিয়ার বিবাহ বন্ধনে জান্নাতি সুখ বান্দা তার ডেরা বাসায় পাবে। তবে পাবে যে জান্নাতে যাইতে যেমন হওয়া লাগে, এই ছেলে মেয়ে উভয়জন তেমন হইতে হবে। এখন জান্নাতে যাইতে নেকামল করে, আমলে সওয়ালে করতে হয়, সৎ হইতে হয়, ভালো হইতে হয়, হয় কি হয় না? কথা বল। নাফরমান কি জান্নাতে যাবে? তাই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দুইজন যদি নাফরমান হয় তাহলে ওদের বিবাহ বন্ধনে খুশি হবে, কিন্তু পরবর্তী জীবনে সুখী হইতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই বিবাহ বন্ধন শান্তির জন্য করেছি, আর এটার সূচনা করেছি বাবা আদম মা হাওয়ার, আমাদের বাপ মার জান্নাতে। তাই জান্নাতি সুখ তোমরাও তোমাদের ডেরা বাসায় পাবে। তবে পাওয়ার জন্য দুইটা কাম করতে হবে। এই দুই কাম যদি কোনো মানুষ করে তাহলে তার ডেরা বাসায় শরীরে সুখ পাবে। আর রাসূল বলে কি কাম? তুনকাহুল মারাতু লিআরবাঈন। সাধারণত
পক্ষ পাত্রী যদি পছন্দ করতে যায়, তাহলে পাত্রপক্ষ 4 ভাগে ভাগ হবে পাত্রীর 4 গুণের ভিত্তিতে। 1, লেমালিহা, সম্পদে পাগল হবে। অলে জামালিহা, রূপ লাবণ্যতার পাগল। অলে হাসাবিহা, বংশমর্যাদা দেখবে। অলে দীনিহা, চতুর্থ হইল ধার্মিকতা। বলেন কি? তাহলে মেয়ের 4টা গুণ হবে। ঠিক তেমনিভাবে এই 4 গুণ ছেলেরও থাকবে। 1 হইল ধন সম্পদ, 2 হইল রূপ লাবণ্যতা, 3 হইল বংশমর্যাদা, 4 হইল ধার্মিকতা। এই 4 গুণের ভিত্তিতে পাত্র পাত্রী পছন্দে যাবে। তো রাসূল এখানে বিশেষভাবে পাত্রীর কথা আলোচনা করছেন। তোমরা যখন পাত্রী পছন্দ করতে যাবে, তখন এই 4 গুণ পাবে পাত্রীর ভিতরে। তবে যদিও 4 গুণ পাওয়া যায়, দাম্পত্য জীবনে খুশির পরে আপনারা বুঝবেন। এই জন্য পাত্রী পছন্দ করতে গেলে আপনি ধর্মকে প্রাধান্য দেবেন। যদি দেখেন ধর্মে কর্মে চরিত্রবান, চরিত্রবতী, তাহলে আপনি সামনে অগ্রসর হবেন। এর সাথে যদি সম্পদ থাকে আরও ভালো, রূপ থাকলে আরও ভালো, বংশমর্যাদা হইলে স্বর্ণে সোহাগা আরও ভালো হবে। কিন্তু ধর্মগুণে গুণান্বিত নয়, চরিত্রবান নয়, তাহলে ওখানে আপনি সম্পর্ক করে, সম্বন্ধ করে, পাত্রী পছন্দ করে, পাত্র পছন্দ করে, খুশি হইতে পারবেন কিন্তু সুখী হইতে পারবেন না। কথাটা আমি বুঝতে পারছি। তাই আমরা যারা মেয়ে পক্ষ, আমরা ছেলে দেখব ধার্মিক কিনা, চরিত্রবান কিনা। ছেলে পক্ষ মেয়ে দেখবে চরিত্রবতী কিনা, মেয়ে পক্ষ দেখবে চরিত্রবান কিনা। এটা হইল মূল অগ্রাধিকার ভিত্তিতে ধর্মকে সামনে রাখবে। এরপরে সম্পদ কি, রূপ, বংশ পাশে পাশে ওর পিছে ঘুরতে থাকবে। এখানে যদি ভুল হয়, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে অর্ধেক আপনি সুখ হারাবেন। দুর্ভাগ্য। গত 5 দশক আগেও আমাদের দেশ গ্রামের সর্ব অবস্থাতে পাত্রপাত্রী পছন্দ করতে চরিত্রকে যত অগ্রাধিকার দেওয়া হতো, বর্তমানে কিন্তু চরিত্রকে এত অগ্রাধিকার দেওয়া হয় না। বরং সম্পদ আছে কিনা, ছেলে যদি বিদেশ থাকে, জাপান থাকে, আমেরিকা থাকে, ছেলে যদি ভালো টাকা পয়সার মালিক হয়, তাহলে মেয়েটা তার হাতে তুলে দেব। রাসূল 1400 বছর আগে বলছেন, সম্পদের পাগল হওয়া যাবে, কিন্তু এই সম্পর্ক দৃঢ় হবে না। কথাটা আমি ভাঙলে আপনারা বুঝবেন। তো কেন? পারিবারিক জীবনে প্রথম কথা হইল উভয়জন যেন ধার্মিক হয়, এটা হাতে রাখেন। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে খুশির পরে সুখী হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় আরেকটা কাম করতে হবে ছেলে পক্ষকে। আনতাবতাগু বিআমওয়ালিকুম, ছেলে পক্ষ মেয়েটাকে তোমাদের বাড়িতে নিয়ে আসবে, তোমার মাল খরচ করে। তাই মেয়ে পক্ষের সম্পদের লোভ লালসা করতে পারবে না ছেলে পক্ষ। ইসলামী শরীয়তে গহেনা দেবে ছেলে, সাজানি দেবে ছেলে পক্ষ, মোহরানা দেবে ছেলে পক্ষ। কে দেবে? কথা বলেন। এটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বান্দার উপরে। তাই পারিবারিক জীবনে যদি আমরা খুশির পরে সুখী হইতে চাই, 2টা কাম। রাসূল বলেন ধর্মকে প্রাধান্য দেবে পাত্র পাত্রীতে, আর আল্লাহ বলেন পাত্রপক্ষ নিজের মাল খরচ করে মেয়েটাকে তার বাড়িতে নিয়ে আসবে। এই 2 কাম যদি কেউ করে, তাহলে সে 3টা লাভ পাবে। কয়টা লাভ? বলেন কি লাভ? 3টা লাভ। প্রথম, এই 3 লাভ পাওয়ার জন্যে যেটার প্রয়োজন, তো আল্লাহ বলেন সেটা আমি দেব। 2 জন মানুষ এক জায়গায় যদি থাকতে হয়, পরস্পর যদি একজন একজনের প্রতি সহানুভূতিশীল, ভালোবাসা, মায়া, মমতা না থাকে, এক জায়গায় কি 2 জন বসবাস করতে পারে? কথা বলেন।
ভাই পারেনি কথা বলেন। তাহলে দুইজন মানুষ এক জায়গায় থাকতে হলে একদিন 2 দিন না, দাম্পত্য জীবনে হায়াত পাইলে 60 70 80 বছর বুড়াকালে এক জায়গায় এক ঘরে এক খাটে এক বালিশে মাথা রেখে হয়তো জীবন যাবে। তাহলে এখানে পরস্পরে মায়া মমতার কত বেশি প্রয়োজন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়া মমতা আমার পক্ষ থেকে উভয়জনের ভিতরে তাদের অন্তরে ঢেলে দেব আমি। দেখেন কোরআনের বাণী। তবে এই মায়া মমতা পাইতে হইলে তোমাদের 2টা কাম করতে হবে, এটা মনে রাখবেন। দুইজন হবে ধার্মিক, আল্লাহর সাথে সম্পর্ক রাখে। দ্বিতীয়, ছেলে মেয়ে পক্ষের সম্পদের লোভ লালসা করতে পারবে না, যেটাকে আমাদের প্রচলিত যুগে যৌতুক বলে। যৌতুক থেকে ঊর্ধ্বে থাকবে। তো আল্লাহ কি করবে? আল্লাহ বলে, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ তোমাদের মাঝে পরস্পরে স্বামী স্ত্রী উভয়জনের মাঝে আমার পক্ষ থেকে মায়া মমতা ভালোবাসা অন্তরে ঢেলে দেব। কিরকম? এই মায়া মমতা কিন্তু হাটে বাজারে বেচা কিনা হয় না, এটার কোনো মার্কেটিং হয় না। এটা পৃথিবীর কোথাও কেউ যদি তালাশ করতে যায় কোথাও কোনো জায়গায় পাবে না। মায়া মমতা এটা দিলের ব্যাপার, আর দিল কুদরতের হাতে। এটা আল্লাহ যদি বান্দার মনে ঢেলে দেয় তখন এই বান্দার প্রতি মায়া মমতা ভালোবাসা জাগে। তো এই মায়া মমতা আল্লাহর পক্ষ থেকে আমরা পাব যদি 2টা কাম করি। মুখে এড করে নেন। 1, ছেলে মেয়ে উভয়জন দিনদার হবে। কি হবে কথা বলেন? দিনদার হবে। 2, ছেলে পক্ষ মেয়ে পক্ষের সম্পদের লোভ লালসা রাখতে পারবে না, যৌতুক মুক্ত বিবাহ হবে। তাহলে মায়া মমতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঢেলে দেবে। তো কিরকম? এই 2 4 অজানা অচেনা, জীবনে কোনোদিন কেউ কারোরে দেখে নাই, যদি আল্লাহর বিধানে সম্পর্কটা হয়ে যায়, আপনি যদি একসাথ করে দেন ওদেরকে, এই 2 চোখে ছেলে যদি মেয়েকে দেখে তাহলে তার কাছে মনে হবে পৃথিবীর বুকের সেইয়া আর আপন আমার কেউ নাই। মেয়ে যদি ছেলেকে দেখে তার কাছে মনে হবে ভাই বেরাদর মা বাবা আপনজন সবাইরে ছেড়ে এই হইল আমার জীবনের জীবন সঙ্গিনী, এর সেইয়া আর ভালো আপনার কেউ মনে হবে না। এরকম একটা অবস্থার সৃষ্টি হবে। এখন এই সংসারে ডেরা বাসায় যদি দুইজনের প্রতি মায়া মমতা ভালোবাসা থাকে তাহলে এদের জীবন চলতে থাকবে। এরা যদি ভাত না পায় পেটে ক্ষুধাই জ্বলবে, কিন্তু মায়া মমতা পরস্পরে থাকলে মন জ্বলবে না। মন জ্বলেনি কথা কয় আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই কালামে মজিদে বলছেন লিতাসকুনু ইলাইহা, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর বন্ধনে তোমরা পুরুষ বাহিরে কাজ করবে, ঘরে গেলে তোমার আত্মার শান্তি পাবে। ঘরের ভিতরে বউ থাকবে, স্ত্রী থাকবে, সেও একা একা জীবনে কেন যেন অপূর্ণ মনে হবে। যখনই স্বামীর কাছে পাবে তখন তার দিলটা জুড়ে যাবে। তো ফ্যাডে ক্ষুধা থাকতে পারে গরিব হইলে, মনে কোনো দিন জ্বালা থাকতে পারে না দাম্পত্য জীবনে। আর ফ্যাডে ক্ষুধা নাই, খাদ্যে ভরা ঘরে, এয়ার কুলার রুমে, কিন্তু মনে যদি মনের মিল না থাকে বলেন এই সংসার কি থাকবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এ সংসারে টিকার জন্য যে জিনিসের প্রয়োজন মায়া মমতা, ওই মায়া মমতা আমি অন্তরে ঢেলে দেব। ডেরা বাসায় সংসার থাকবে। আর রাজার রাজমহলে রাজপুত্রকে বিবাহ করে কদিন পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। ওদের তো কোনো শান্তির সামানের কোনো অভাব ছিল না। বলেন ছিল কি না? বলেন না, রাজ পরিবারে কি শান্তির কোনো সামানের অভাব আছে? তাহলে সংসার ভাঙ্গে কেন? আজকে আপনি তাকাই দেখেন, যেখানে সেখানে ধনের অভাব নাই, কিন্তু পারিবারিক জীবন দ্রুত শুধু ভেঙ্গে যাইতেছে। তো কিসের অভাবে ভাঙ্গে? অর্থের অভাব নাই, খাদ্যের অভাব নাই, ঘরের অভাব নাই, আয়োজনের অভাব নাই, শান্তির সামানের কোনো অভাব নাই। শান্তির সামগ্রী সব কিছু আপন ঘরে, এয়ার কুলার রুমে, রাজ পরিবারে, রাজ দরবারে, রাজ ফ্যামিলিতে, রাজঘরে, রাজকীয় পরিবেশে, কিন্তু মনের শান্তি নেই, মিল নেই। আল্লাহ বলে এই মিল তো দুনিয়ার কেউ করাইতে পারে না, এই মিল তো আমি দান করি।
এটা তো আমি কালামে মাজিদে ঘোষণাই করে দিছি, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমার পক্ষ থেকে ছেলে মেয়ে উভয়জনের মাঝে আমি আল্লাহ মহব্বত, ভালোবাসা, মায়া মমতা, এই দয়া আমি ঢেলে দিই তাদের অন্তরে। তো অন্তরে যদি মায়া মমতা থাকে, বলেন পেটে ভাত না থাকলে কি সংসার ভাঙ্গে? কথা কন। অর্ধাহারে অনাহারে থাকছে যেন, এই যে বুড়াগুলা কাঁচা ঘর ছিল, কুড়ে ঘর ছিল, অর্ধাহারে ছিল, সারাদিন খাটুনে খাটছে, হয়তো ফাঁকের পরে ঘরের বউ তার ভাগ্যে ভাত জুটেও নেই, তারপরেও তো সে সংসার ছাড়ছে কোনো দিন। কিসে? স্বামীর প্রতি ভক্তি ছিল আর স্বামীর বিবির প্রতি মায়া ছিল। এই মায়া মমতা ভক্তি শ্রদ্ধায় সংসার টিকে। সম্পদের ছড়া ছড়িয়ে কোনোদিন সংসার ধরে রাখতে পারে না। তো আল্লাহ বলেন এটা আমি দান করব, তবে এটা পাবে দুই শর্তে, মনে রাখছেন নেই? দুইজন কি হবে? দিনদার হবে, ধার্মিক হবে। যদি ধার্মিক হয় তাহলে এই লাভটা পাবে, যোগ থাকবে আল্লাহর সাথে, তো আল্লাহই তার আত্মাতে শান্তি, তার জীবনে কিভাবে ভালো হবে এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবে। দ্বিতীয়, যৌতুক মুক্ত থাকতে হবে। মেয়ে পক্ষ ছেলে পক্ষ থেকে কিছু নিতে পারবে না। বলেন 50 বছর আগে যৌতুক নামের এই কাজ কি ছিল সমাজে? বলেন না, ছিল না। ছিল না বলেই তো ডেরা বাসায় সংসারে টিকে গেছে। এখন তো যৌতুক চলছে, আমরা সংসারে অশান্তি কেন হয় বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কালাম মাজিদে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাযালাল্লাহু বা'যাহুম আলা বা'য ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন শান্তি কিভাবে আসে? আরে শান্তি আসে যদি দুইজন শান্ত থাকে। কন্যা কি থাকে? আরে মিয়া শান্তি পায় যদি শান্ত হয়। আমনে যদি সেঁতি যান শান্তি হইব নি? কথা কয় না তো। সেঁতে কি মন বালা থাকলে না মন খারাপ হইলে? আমার সাথে কথা বলেন না। আমি তো প্রথমেই বলছি আমি তো স্থানীয় মানুষ, আমি বক্তা বেশে কথা বলবো না। যা কতক্ষণ সময় পাই কথাগুলো বোঝানোর চেষ্টা করব। শান্তি শান্তি সবাই চায়, একথা কেউ বলে না যে শান্তিটা কিভাবে পায়। কমিয়া শান্তি তো পায় যদি শান্ত হয়, যদি সেঁতিয়ে যায় তো শান্তি কই? তখন আমরা তো শান্ত হইতে হবে। তো শান্ত তো হয় যদি মন বালা থাকে। কথা কন না? তখন মনে বালা নাই, শান্তি শান্তি কেমনে হয়? শান্তি তো মনের ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কথা বলে দেখেন। এই শুন, শান্তি তো হবে, অশান্তি লাগবে। কয় নেতৃত্ব তো লাগে, সবাই যদি নেতা হয় শান্তি আসেনি? কথা কয় না। আরে কথা কর না মিয়া। সবাই যদি চায় আমি নেতা হব, শান্তি হইব নি? শান্তি হইতো না। আমরা খুব সহজে বুঝছেন ব্যাপারটা। তো আল্লাহ বলে দুইজনে তোরা স্বামী স্ত্রী, তো দুইজনের ভিতরে দুই ভাই যদি কয় বলে নেতৃত্ব কার, নেতৃত্ব কার, নেতৃত্ব কার? স্বামীও যদি কয় আমি হইব দুইজনের, আমি নেতা। বিবি যদি কয় এখন নারী অধিকার, নারীর নেতৃত্ব, আমি হইব কর্তা, তাহলে বেজার লাগবে না? লাগবে না? বলেন না আমারে। দেখেন কি অবাক করা কথা আল্লাহ রাব্বুল আলামিনের। প্রত্যেক দুইজনের ভিতরে একজন বড় হওয়া লাগে, নেতা হওয়া লাগে, আর একজন এই নেতৃত্বটা মেনে নিতে হয়। যদি একজনের নেতৃত্ব আরেকজনে মেনে না নেয় তাহলে অটোমেটিক দ্বন্দ্ব হয়ে যাবে, আর শান্তি আসবে না, আর শান্তি আসবে না। তো এখন স্বামী স্ত্রী দুইজনে যদি কর্তা হয়, দুইজনে তো ঝগড়া হবে, দুইজনেই প্রস্তাব করবে, কার কথা কে মানবে? তুই তো লাগবে লড়াই। কথা কর। তো তোর ঘরে তো আগুন জ্বলব, বাইরের আগুন কে নিবেইব? হ্যাঁ? তা আল্লাহ কি সুন্দর কথা কয়, সাম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। কয় তোমরা স্বামী স্ত্রী দুইজনের ভিতরে আমি একটু সিলেকশন করে দিই। ইলেকশনের দরকার নাই। কি দরকার নাই? এ জায়গাতে ইলেকশনে যাইও না, তাহলে একসময় একজন হয়ে যাইব, একসময় একজন হয়ে যাইব, বেজাল হয়ে যাইব। বরং এখানে আমার পক্ষ থেকে একটা সিলেকশন করে দিই। সিলেকশনটা কি? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্বামী স্ত্রীর বন্ধনে বিবির উপরে কর্তা বানাই দিলাম আমি আল্লাহ স্বামীকে।
এটা আমার পক্ষ থেকে বানাই দিছি, আর কারো কোনো কথা নাই, আরেকজন প্রতিদ্বন্দ্বীও নাই, কথা কন না। যেমন আঙ্গ কত কাল হয়ে গেছে, কোনো প্রতিদ্বন্দ্বী নেই, বানাই দিছে আঙ্গ নেত্রী, এবস হইয়া গেছে, আমরা সব খুশি, কথা কন না। খুশি না খুশি নয়, কোনো ঝামেলা হয়েছে নি? ঝামেলা হয় নাই। তো আল্লাহ বলে ঘর থেকে ঝামেলা মুক্ত সমাজ গড়াই দিব, অনন্তন, কথা কন। আরে কথা কন না, একেবারে সমাজ, রাষ্ট্র, দেশ, আন্তর্জাতিক লেভেল। আমরা সমাজ বিজ্ঞানে পড়ছি না, পরিবার থেকে না আস্তে আস্তে গ্রাম হয়, ইউনিয়ন হয়, নাকি পরিবার বাদ দিয়ে কি কোনো সমাজ হয়নি? তো আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ব্যবস্থা করছেন, আমি পরিবার থেকে সমাজ, রাষ্ট্রে ঠিক করে দিব। কেমনে ঠিক করছি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি বিবির উপরে স্বামীরে কর্তা বানাই দিছি আমার পক্ষ থেকে। এখন প্রশ্ন আই গেছে, কিনলে কর্তা বানাইব স্বামীরে? স্বামী তো পুরুষ, পুরুষ কর্তৃক নেতৃত্ব, নারীরা তো ক্ষতিগ্রস্ত। এই পুরুষ শাসিত সমাজ আমরা মানব না। এখন আল্লাহ তো বানাই দিছে, বানাই দিয়ে এখন আল্লাহ যুক্তি দেয়, শোন কেন পরিবারের পুরুষ শাসিত করছি, একটু তুই বুঝ। আপনারা খুব বুঝেন, মন থেকে এই কথাটা বুঝতে হবে। কয় কি করছি? কয় দুইটা গুণে করছি। তো গুণ থাকলে নেতৃত্ব দেওয়া যায়, যদি গুণের ভিত্তিতে নেতৃত্ব দিলে সমস্যা নাই। কিন্তু গুণ নাই, নেতা বানাই দিছেন, তাহলে পরিবার নয়, রাষ্ট্র নয়, দেশ সব ধ্বংস হয়ে যাবে। এখন পুরুষের কি গুণ? তা আল্লাহ বলে তার দুইটা গুণ, দুইটা গুণ আছে। এক গুণ বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'য, নারী পুরুষের ভিতরে আমি আল্লাহ দুইটাই আমার সৃষ্টি, নারীও আমার সৃষ্টি, নর নারীও দুইজন। তবে নরের কি একটা ফজিলত আছে, বাড়তি একটা গুণ আছে নারীর উপরে, সেটা হইল শক্তি আর বুদ্ধিতে তুলনামূলকভাবে নারীর থেকে নর আগাইয়া থাকে। কটা? শক্তি, বুদ্ধি, বলেন না? শক্তি আর বুদ্ধি। পুরুষ বিবেক তাড়িত, নারী আবেগ তাড়িত। বলেন কি? সাধারণত নারীরা আবেগ তাড়িত, আবেগের বশে কাজ করে বসে, সাধারণত, সবাই নয়। তো ওই বুদ্ধি পুরুষের বেশি নারীর তুলনায়। তবে অলাইসা যাকারু কাল উনসা, আল্লাহ আবার কোরআনে বলে কিছু কিছু নারী ক্ষণজন্মা, যুগ যুগে সৃষ্টি হবে, এক নারী শত পুরুষের থেকেও বুদ্ধি বেশি রাখে। আরে কথা কন না। আবার একথা শুনলে কেউ কইব ওই তো ওইটা এগিয়ে আছে, হিজার লগে কি 100 পুরুষের তালে মিলবনি? 100 পুরুষ, জি 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 জি, আপনি যা কন তা, এর বাইরে কোনো কথা নাই। তো আল্লাহ 1400 বছর আগে বলে, আগে বলছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, আরে ক্ষণজন্মা কিছু নারী এমনও হয় যে এই নারী পুরুষের চেয়ে কম নয়, জ্ঞানে বুদ্ধিয়ে। আগও ছিল, এখনো আছে, আছে না নাই? এদেশেও আছে, এদেশেও আছে বুদ্ধিমতী নারী, যেই 100 জন বুদ্ধিমান পুরুষের এত জ্ঞান নাই, এত বুঝ নাই একটা মেয়ের, নারীর যত বুঝ। এটা আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে। তবে সমষ্টিগতভাবে সাধারণত পুরুষের জ্ঞান বেশি। বলেন তুলনামূলক কি? কথাগুলো না বুঝলে ভুল বুঝি যাবেন, বুঝতে পারছি নি আপনার করে। হ্যাঁ, সমষ্টিগতভাবে জ্ঞান কার বেশি? বিজ্ঞানী বেশি, জ্ঞানী বেশি, দার্শনিক বেশি। এমনই ক্ষণজন্মা কিছু নারী থাকে, ওদের জ্ঞান কিন্তু শতপুরুষের চেয়েও কি হইতে পারে? বেশি হইতে পারে। আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। তা আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'য, শক্তি আর বুদ্ধিতে সাধারণত পুরুষেরা আগাইনো আছে, নেতৃত্বের জন্য শক্তি বুদ্ধির প্রয়োজন হয়। কথা কন হয় না? তো নেতা যে তে তো চালাইব, তে তো কাম করব,
কামাই করব, যে তার অধীনে তারা খাওয়াইব না? তো এই জন্য পুরুষ আল্লাহ এমনভাবে তৈরি করছে, এদেরকে বাহিরমুখী উপার্জনের দেহ দিয়া দুনিয়াতে সৃষ্টি করছে। এই জন্য এদের বল বেশি, এই জন্য বলের কাম এতারাই করব। বলিরা কথা কন না, হাতে খামারে হতে ঘাটে বুঝেননি, রাস্তাতে যেখানে সেখানে চলে যাবে, কাম করবে, 2 পয়সা উপার্জন করবে, সংসারে পাঠাবে, বিবিয়ে খাবে। তো বল দি, নেতৃত্ব দি কামে লাগাই রাখছে, ভোগে নয়, কোনায় কথা কন। এই জন্য পুরুষ হইব ত্যাগী আর ঘরের বিবি হবে ভোগী। কথা বুঝতে পারছি নি আপনার? দেখেন কি সুন্দর, এই হলো এক। তো এটা যদি হয় আবার প্রশ্ন আসবো, কয় তো এটাও তো আল্লাহ দান করছে কন্যা সৃষ্টিগতভাবে, তো উদারিয়া জিনিস দিয়ে বাহাদুরি কি খাড়েনি? পুরুষ যদি পুরুষে কয় আই নেতৃত্ব পাইছি, আল্লাহ আমারে নেতা বানাইছে, কয় কি গুণ? কয় পুরুষের জ্ঞান বুদ্ধি বেশি। কয় এটা তো আল্লাহর দেওয়া, তো ধার করা জিনিস দিয়ে তোর কি বাহাদুরি? কি কথা, আর কথা বুঝেননি আপনারা? দেখছেন নি আল্লাহ রাব্বুল আলামিন কি এটাকে বলে কোরআন, কোরআনের জ্ঞানটা কি? এরপরে আল্লাহ বলে এটা তো আমার পক্ষ থেকে দেওয়া 50। এই জন্য দেখবেন আঙ্গদেশেও যদি কেউ সরকার কর্তৃক কারোর নেতা বানাই দেয়, তো একথা কয় এরই সুবাদে বিনা প্রতিদ্বন্দ্বী দেয় নেতা হয়ে গেছ, কিন্তু সমাজে তোর গুণে তুই নেতৃত্ব ধরি আয়ো। কথা বুঝিতাম হারি নাম না। এই জন্য বানাই দিছে নিজে সিলেকশন করি, বুঝছেন নি, ব্যাকেরে বসাই ইজারা আগাই, তো আগাই দিই কয় আর পক্ষ থেকে তো দেওয়া হয়ে গেছে, কিন্তু তুই দড়ি আয়ও, কিন্তু সমাজে নয় থাকতো না। মানে এ বেড়াই আগাই দিছে দে, এই খুশি, সমাজের লগে আর যোগ সাজ নাই, অন ধরে রাখতে পারে নয়, তো কপাল ফড়ায়। কে দোষী? যিনি বানাইছে তিনি নি। আমার কথা বুঝিনি, যারে বানাইছে তে দোষী। দোষী কেমন হইলো? বানাই তো দিছি, তো ধরে রাখলি না কাত। ও হায় 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 হায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার পক্ষ থেকে স্বামীরে পরিবারের কর্তা বানাই দিলাম, এক বুদ্ধি আর শক্তির গুণে। ওটা কিন্তু আমার দেওয়া, তোমার নয়। তো 50 আমার পক্ষ থেকে হয়ে গেল, আর 50 দিলাম তোরে, তুই কিন্তু ধরে রাখিস নেতৃত্বটাকে। এখন কেমনে ধরে রাখবো কইতাম নি? হ্যাঁ মামা গো বেকার আগ্রহ আছে না শিখবে। আচ্ছা ঠিক আছে, কই অবিমান ফাকু মিনা মোয়ালিহিম ইহসান। এ দ্বিতীয় কাম। ও স্বামী, তুমি যে স্বামী হইছ, তোমারে নেতৃত্ব দিছি, তোমারে আরেকটা কাম দিছি, অবিমান ফাকু মিনা মোয়ালিহিম। ছেলে পক্ষ তোমরা মাল খরচ করবে মেয়ে পক্ষের উপরে, তো মালের দায়িত্ব তোমার। এতে কি লাভ হয়েছে? গয়না দেবে ছেলে, বলেন কি দেবে? আবার সাজানি দেবে কে? মহারানা দেবে কে? এদিনের খাবার, আগামীকাল খাবার পাক হবে, তো সাইল ডেল নিয়ে দিব কে? বলেন না, ছেলে। ছেলে পক্ষ না? তাই আল্লাহ বলে তোমারে দিলাম মালের দায়িত্ব, তুমি মালটা পরিবারে সরবরাহ করবা। এতে কি লাভ হবে? তোমার নেতৃত্বের মুকুট কেউ ছিনে নিতে পারবে না। এজন্য যে নেতা হবে তে হবে দাতা। এখানে যে ভাষায় আমরা বুঝবেন, আল্লাহ বলেন যে হবে নেতা তে হবে দাতা। দাতা দাতা, তো দাতার হাত কোনায় থাকে? উপরে। তো নিতে গেলে হাতটা নিচে গেলে শীতটা ঝুঁকে যাবে, তো যে তোমার হাত থেকে নেবে সে তোমার নেতৃত্বটা মেনে নেবে। তো তাই তোমার নেতৃত্ব মানানোর জন্যে তোমাকে দাতা থাকতে হবে, কখনো তুমি গ্রহীতা হইতে পারবে না। তাই যে নেতা এটা বুঝে না যে নেতৃত্বে দাতা হওয়া চাই, নেতৃত্বটা কোনো নেওয়ার জন্য নয়, নেতৃত্বটা হলো দেওয়ার জন্যে। যেই নেতা নেতৃত্বের গুণে আসীন হয়ে সব সময় দিতে থাকবে, নিবে না, তাহলে তার নেতৃত্ব কেউ ছিনে নিতে পারবে না। তো আল্লাহ স্বামীরে কয়, আমরা চাই না আর কথাই আমরা আবার আন্তর্জাতিক লেভেলে লুয়ে যাই।
আন্তর্জাতিক লেভেলের কথা কইেন না, এটা আল্লাহ পরিবারের কথা কয়। এই পরিবার যেভাবে সাজাবে আল্লাহ বলে সমাজও ওইভাবে চলবে, রাষ্ট্র ওইভাবে চলবে, আন্তর্জাতিক লেভেলে বান্দার জীবনও এভাবে চলতে থাকবে। একই অবিমান ফাকু মিনা আমওয়ালিহিম, আমওয়াল মালের বহু বচন, নিশ্চয় আপনারা মাল বুঝেন। আল্লাহ বলে ছেলে পক্ষ তোমরা মাল খরচ করবে, তাহলে নেতৃত্বটা আর তোমার থেকে কেউ ছিনে নিতে পারবে না। তো আপনি দিলেন, সে নিল, ছেলের বাবাই দিল, মেয়ের বাবাই নিল, তো নিতে গিয়ে নত হইল, নেতৃত্বটা মেনে নিল, ছেলের বাবার দাপটার প্রতাপ বেড়ে গেল। এই জন্য আমাদের দেশে 50 বছর আগে যৌতুক ছিল না। সামাজিকভাবে একটা কথা ছিল, ছেলের বাবা একটু বেশ কম হইলে বেয়াইয়ে, তো ছেলের বাবাই কইতো শত হইল আই হোলার বাবা, একটু তো আর বেয়াই লেহাজ করা উচিত ছিল। কথা কন না? এই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও হোলার বাবা নিশ্চয় তোমার লেহাজ করা উচিত, যেহেতু তুমি হইলা রাজার বাবা। তো রাজার বাবার দাম কি বেশি নয়নি রানীর বাবার তুন? তবে তুমি রাজার বাবা, তো রাজার বাবা হয়ে রাজকীয় মর্যাদায় থাকা উচিত ছিল। তুমি কেমনে 30,000 টাকার ঘটা করে মেম্বরের লাগাই এ মেয়ের বাবা তুমি যৌতুক নামে 30,000 টাকা নিতা গেলে তুই নত হয়ে গেলা, নেতৃত্বটা রইল কেমনে বলো না? শেষ হয়ে গেছে। বুঝিতাম হারি না আপনার বুঝেননি আমরা বুঝন তো হইল মাননের লাই, একবার বুঝেন না তারপরে মানবেন না মানবেন হরের কথা হইল। এখন তো কথা বুঝদামও চায় না, ওয়াজ নসিহত তো কেউ বুঝতেও চায় না। এই যে আমি বুঝে বুঝে কথা কই, ওরা আগামীবার আরো দাওয়াতও দিত না, দাওয়াত দিত না, কিনলে কই এ বেড়ায় ওয়াজে করে না। দেখেন কোরআনটা বুঝেন, মাদশার ধর্মীয় প্রতিষ্ঠান আপনারা আসছেন, কোরআন কি শিখায় মানুষের? অবিমান ফাকু মিনা আমওয়ালিহিম, দুটা কাম যদি হয়, স্বামী স্ত্রী দুইজন যদি দিনদার হয়, যৌতুক মুক্ত যদি বিবাহ হয়, তা আল্লাহ বলেন করতে হবে স্বামী, নেতৃত্বটা বিবি মেনে নেবে, ঘর হবে রাজমহল, স্বামী হবে রাজা, বিবি হবে রানী, তার ঘর রাজমহল, রাজা রানী তার ডারা বাসায় স্বর্গীয় সুখ পাবে, কোনো সমস্যা না। প্রত্যেকের ঘর এটা রাজমহল, প্রত্যেক স্বামী রাজার মতো, বিবি রানী চাকরানি নয়। ইসলাম কি কইছে এটা বুঝেন আগে। বিবি কি নয় বলেন? বিবি কি নয়? নারীর অধিকার কি? নারীরা যদি চাকরানি বানায় তাহলে নারীর অধিকার রইল না। ইসলাম নারীকে রানী বানাইছে। বলেন কি বানাইছে? রানী। পৃথিবীর কোথাও আপনি দেখবেন না যে রাজার রানী, যেদিন যিনি রাজা হয় উনার রানী অন্যের কাম করে ভাত খায়, একটাও আপনি দেখাতে পারবেন না। সে নিজে ব্যবসায়ী হইতে পারে, শিল্পপতি হইতে পারে, কিন্তু একজনের চাকরানি, এটা কি শোভনীয়? বলেন না। রাজার রানী আরেকজনের যদি চাকরানি হয় এটা কি শোভা পায়? শোভা পায় না তো। পৃথিবীতে পাইবেন আপনি কোথাও? চাকরি করতে দুইজন, আজকে যদি রাজা হয় উনি বলবে আর দরকার নাই, তুমি স্টপ যাও, দরকার হলে কোম্পানি বানাই দিব তোমারে, ব্যবসায়ী তুমি, কিন্তু কারো চাকরানি হইতে পারবে না। এটা লজ্জা। তো আপনারা ডেরা বাসায় স্বামী হইল রাজা, বিবি হইল রানী। রানী চাকরানি নয়, না ঘরে না বাহিরে। বলে তার কাম কি আমরা পরে কমতে বুঝবেন। তো এই দুই কাম যদি হয় তখন আল্লাহ কি কয়? ছান কয় দুইটা কাম যদি তোমরা দুইটা শর্ত পূরণ করে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি সম্পর্ক সৃষ্টি করো, তো আমি প্রথম তোমাদের 3টা লাভ দেব। কয়টা লাভ? এই 3 লাভের দরকার আছে নিসান। এই 3 লাভের জন্য প্রথম যেটা, সেটা হলো পরস্পরে মায়া মমতা। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি স্বামী স্ত্রী দুইজন, উভয়জনের মাঝে পরস্পরে একের জন্য অন্যের তার মনের ভিতরে মায়া মমতা ঢেলে দেব। বাস হয়ে গেল, শেষ।
আমরা কইতেন হারেন, কেউ প্রশ্ন তুলতে হারে। অনগা তো হইল চালাকি বেশি, যুক্তি যোগ কইব দাম্পত্য জীবনে বয়সের দাবিতে ছেলে মেয়ের প্রতি একের প্রতি অন্যের আকর্ষণ, এটা খোদার মায়া লাগে না, এমনি টান থাকে। ঠিক না বেঠিক কর না? যৌবনের চাহিদা, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলে না, এর যৌবনে না জৈবিক চাহিদা আছে, দুইটারে মিলাই দিলে একের কাছে অন্যের সাময়িক ভালো লাগতে পারে, কিন্তু এটা একদিনের নয়, এটা তো দীর্ঘমেয়াদী। বরং জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যুবক যুবতী যৌবনে বিবাহের তারিখে পরস্পরে যতদিন যৌবন থাকে একের প্রতি অন্যের যে পরিমাণ আকর্ষণ থাকে, কসম খোদার এই দাম্পত্য জীবন যদি টিকে যায়, বুড়া কালে যৌবনের চেয়েও পরস্পর একজন একজনের প্রতি মায়া আরো বাড়ে। তাহলে দাম্পত্য জীবন শুধু জৈবিক চাহিদার জন্য নয়। যদি জৈবিক চাহিদার জন্যে হইতো তাহলে বুড়া বুড়ির সংসার তো কত আগে ভেঙে যেত। এটা হলো ইসলামের বৈশিষ্ট্য, পৃথিবীর কোথাও নাই। যৌবন চাহিদা পূরণ হয়ে গেছে, বাস কে কার খবর রাখছে। অথচ ইসলামী জীবন বিধানে যৌবনে যত না মায়া মমতা স্বামী স্ত্রীর বন্ধনে, বুড়া বুড়ির মায়া মমতা বার্ধক্য জীবনে তার চেয়ে 1000 গুণ বেশি। এটা তো আল্লাহর দান না, জৈবিক চাহিদা আসেনি কিছু ওই সময়ে? আল্লাহ বলে এটা আমার দান, আমি দিই। এই বীজটা বপন করলাম 15 বছর বয়সে, কিন্তু এটারে ধীরে ধীরে আগাছা পগাছা মিলে মিলে আরো বাড়াই দিলাম 80 বছরে, আরো বাড়ি গেছে। খোদাই দান যেন কথাটা বুঝতে পারছি না আমি। এই জন্য ইউরোপে যান, অন্য জাতির যান, যারা দিন বুঝে না, যারা খোদা বুঝে না, তারা আল্লাহ বুঝে না, অন সান গই বুড়ো হয়ে গেছে। আর বুড়া আছে বাংলাদেশে, বুড়ি চলে গেছে গই জির কাছে, ঘরের ভিতরে মরি হসি রয়েছে, সন্ধ্যা কেউ নাই। কোনো দিনদার বুড়া বুড়ি যার দুইজনের কপালে সেজদা আছে, কসম খোদার, হুদ যদি আমেরিকা থাকে কয় নিলে দোনগারে নিবি, কারোরা ছাড়ি কেউ যাইতাম না। কথা ঠিক না বেটি? মেয়ের বাড়িতে বেড়াইতে যায় না, কয় তোর বাপরে তুই কেমনে যাবো, কমা আমনে আসেন না, কয় না তোর বাপরে এভাবে ঘরে তুই যাইতাম হারি না। এটা কার দান? আল্লাহ। আর বুঝন লাগবো নি? আচ্ছা, এই মায়া মমতার পরে আপনি এখন 3টা লাভ পাবেন আপনার ঘরে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বলে, বান্দা শুন, তোরা স্বামী স্ত্রী দুইজন, কিন্তু দুইজন যেন সৃষ্টি করেছি দুইজনের দুইভাবে। একজনের সৃষ্টি করেছি আমি আল্লাহ সম্পদ আহরণে, আরেকজনের সৃষ্টি করেছি আমি আল্লাহ সন্তান প্রজননে। তোদের দুইজনের 2 কাম। কথা কন, দুইজনের কয় কাম? 2 কাম। পুরুষের বানাইছি সম্পদ আহরণে, শক্তি আর বুদ্ধি দিলাম কাম করার জন্যে। নারীরে আমি বানাইছি সন্তান প্রজননে। সন্তান কি পুরুষে দিতে পারবে? কথা কন। তাহলে দুইজনের তো 2 কাম। তাই সম্পদের আহরণে স্বামী ঘর থেকে বাহির হয়ে যাবেই যাবে। অন্তত এই গ্রামের তো দত্তরার বাজারও তো আইতো না আসবো না। এখন আল্লাহ কি কয় সান, কয় মানুষ যখন ঘর থেকে বের হয় তখন তার 2টা দুশ্চিন্তায় কাজ করে। কয়টা? হ্যাঁ, 2টা দুশ্চিন্তা। একটা হইল সম্পদের, আর একটা হইল কি? ইজ্জতের। কিসের? ইজ্জতের। 2টা দুশ্চিন্তা বাহির হইলে ঘরে গেলে একটা সমস্যা, দুইজনের যদি মিল মহব্বত না হয় তাহলে তো আল্লাহ বলে ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এরে বান্দা, স্বামী স্ত্রী দুইজন যেন তোরা আমরা গোলাম হও, তোমরা দিনদার হও, যৌতুক মুক্ত বিবাহের ব্যবস্থা করো। স্বামী যেন বিবির সম্পদের লোভ যদি না করো, তাহলে নেতৃত্বটা বিবি মেনে নেবে, সংসার সুখের হবে, দুইজনের মাঝে পরস্পরে মায়া মমতা ভালোবাসা থাকবে। এই ভালোবাসার দাবিতে
তুমি যদি ঘরে আসো তাহলে বিবি তোমার আনুগত্য করবে, তুমি ঘরে আসলে বিবির মন কি চায় এই ধ্যান তোমার থাকবে, আবার তোমার মন কি চায় বিবি ওই দৃষ্টিতে তোমার সাথে আচরণ করবে। অন ঘরে আইলে মিল মহব্বত হয়ে গেছে, আপনি কি চান বিবি এইদিকে সজাগ, বিবির কি লাগবো আপনি কিন্তু এইদিকে সজাগ, কিসের কারণে? মহব্বতের কারণে, বলেন না? তো ঘরে আইলে ডেরা বাসায় স্বর্গীয় সুখ পাইবি, দুজন মিলিমিশি যতক্ষণ থাকবি আন্তরিকতাতে বসবাস করবি, তো একজন একজনকে মেনে নেবে, তাহলে সুখের হবে না? হবে না? কথা কন। অন ঘরে যায়নি বুড়ারা, কম যায়, রাতে 11টা পর্যন্ত দত্তরার বাজারে বই থাকে, কিনলে ঘরে আগুন জ্বলে, কি জ্বলে? হয় বুড়ির লগে মিল নাই, ন হুতুর লগে মিল নাই, ন হুতুর বল লগে মিল নাই, এক জায়গা না এক জায়গায় যায় ঝামেলা, তাই হইসা ফগড়ে কোকা লই রাতের 11টা পর্যন্ত দত্তরার বাজারে। যখন দোয়ানদারে ছাটার টানি কয়ে ঠেলি দিয়ে বার হয়ে যান, তখন ঘরে যায়, যাই হয়তো খাইছে নয় খাই ন, হোটেলে যখন দুগা খাই ওইদিকে মুখ করি, আস্তে হড়ি রইছে, ঘুম গেছি না জানি না, তবে হড়ি রইছে, ভোরবেলায় উড়ি আবার গত্তন বার হয়ে চলিয়ে আছে। এরকম আছে না নাই মানুষ? নিশ্চয় ঘরে কি আছে? অশান্তি আছে, বলেন না? ঘরে কি? আল্লাহ বলেন না ঘরে গেলে তোর অশান্তি লাগবে না, বাইরে তুমি কাজ করবে ক্লান্ত হবে, ঘরে গেলে তুমি শান্তি পাবে। তো শান্তিলে পরস্পরে মায়া মমতা লাগে, বলেন কি লাগে? অন বাপ বেটায় যদি মায়া মমতা হয়, স্বামী স্ত্রী যদি মায়া মমতা হয়, দাদা নাতিয়ে যদি মায়া মমতা হয়, ঘরে শান্তি লাগবো না বাহারে লাগবো? ঘরে লাগবে। এই এক লাভ, এই লাভের দরকার নেই। আল্লাহ বলে এটা আমি দেব, ঘরের ফ্যামিলি সব দিনদার হয়ে যাও। এখন বাহিরে গেলে প্রবাসীর দুইটা দুশ্চিন্তা, এক হইল সম্পদের, আরেক হইল ইজ্জতের, ঠিক না বেঠিক? না জানি দেশের অবস্থা ভালো নয়, ইজ্জত না জানি নষ্ট হয়, সম্পদ না জানি খোয়া যায়, আমও যায় সালাও যায়, যায়নি মাঝে মাঝে। আরে কথা কন না, অ্যাকাউন্টও খুলছে বড় শখ করি, হরে আয় দেখা যান রাস্তায় ঘুরে, কিছু নাই, অ্যাকাউন্টটা হেনে শেষ হয়ে গেছে, আমও নাই সালাও নাই, এক সমস্যা আছে না নাই? আল্লাহ বলেন না দুইজন যদি দিনদার হয়, দুইজনের ভিতরে আমি আল্লাহর ভয় থাকে, স্বামী যদি বিবির সম্পদের লোভ না করে, আমি আল্লাহ অভয় দিলাম বিশেষভাবে স্বামীরে। তুমি যখন প্রবাসে যাবে দুইটা দুশ্চিন্তা তোমার ভিতরে কাজ করবে, এক হইল আমার সম্পদের, আরেক হইল আমার ইজ্জতের। আমি আল্লাহ অভয় দিলাম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। বিবি তোমার ঘরে জীবন দেবে, তোমার সম্পদ কাউকে দেবে না, তার জীবন যাবে, ইজ্জত নষ্ট হইতে কোনোদিন সে দেবে না, এই রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর থাকবে। এখন আমারে কন যে প্রবাসী এই দুই দুশ্চিন্তায় থাকে, প্রবাস জীবনে আমেরিকা থাকলেও শান্তি পাবে? তো কেন পাইল না? নিশ্চয়ই ঘরের বিবি দিনদার নয়। কথা কন কি নয়? এই যে একটু আগে আপনাদের কইছি দাম্পত্য জীবনে সুখ পাবেন দুইজন যদি দিনদার হয়, আল্লাহকে মানে। আল্লাহকে না মানলে আপনি যত খুশির সামান করতে পারেন, হাসতে পারেন অটো হাসি, কিন্তু আত্মার হাসি কোনোদিন আপনি হাসতে পারবেন না। এখন একটা ছেলে, কথার কথা মনে করেন, নিজের দুই চোখে দেখছে নিজের বিবি তার বয়ফ্রেন্ড নিয়ে থাকতে দত্তনাট বাজারে মেজদি জিলা শহরে গুরুপাক খায়, দৌড়াদৌড়ি করে, দেখছে না? দেখে না? বেপর্দায় চলে, কন্যা কি ও মনুর সাথে গল্প করে, যেদিকে মন চায় ওদিকে চলে যায়। এটা তো আপনি সামনে থাকি দেখি সামলাই গেছেন, আপনার রুচিবোধ নাই এই জন্যে। কিন্তু কোরআন বলে যখন তুমি চোখের আড়াল হবে এই দৃশ্যগুলা তোমার ভিতরে ক্ষতর সৃষ্টি করবে। মন বারবার বলবে চোখের সামনে দেখছি যাত্রার সাথে আমি থাকতে বাহিরে আড্ডা মারে, এখন আমি নাই, না জানি কোন দিক থেকে কোন দিকে ঘুরে আমার টাকা আমার চোখের সামনে পাতার মতো নষ্ট করছে, এটা তো আমার চোখের দেখা, এখন আমি নাই, আমার অর্থটা কোন দিকে কিভাবে ব্যয় হয় আমি তো হিসাব করতে পারি না, হিসাব কষা সম্ভব হয় না। তাহলে বলেন এই প্রবাসী শান্তিতে থাকবো? তাহলে শান্তিতে কেন থাকলো না?
দিনদারি নেই ঘরের বউ। তো আল্লাহ বলেন ঘরের বউ যদি তোর দিনদার হয় আমি আল্লাহর ভয় পাই, যদি দিনের উপরে 100% চলতে থাকে, তাহলে ঘরে আসলে শান্তি পাবি, পরস্পরে মিল মহব্বত হবে। বাইরে চলে যাওয়ার পরে দুই দুশ্চিন্তা তোর আসবে না। আমার মন বলে জীবন যাবে, ইজ্জত দেবে না, জীবন যাবে, আমার সম্পদ নষ্ট হবে না। আমি বুঝতে পারছি না আপনি আপনার কথার কথা মনে করেন এই আয়াতের দাবি। আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিয়েছেন জাপানি এক ছেলের কাছে। বিবাহের পরে যে কদিন দেশে ছিল আপনি চোখে দেখছেন তার চোখের দৃষ্টি ভালো নয়, তার চাল চলন ভালো নয়, চারিত্রিক গুণ বলতে তার মধ্যে কিছুই পাওয়া যায় না, নীতিনৈতিকতা তার মধ্যে নাই, মনে হয় চরিত্র দোষ আছে। সত্য বলেন, এই ছেলেটা যদি জাপান চলে যায়, এই পরিবেশে যদি তার উপরে সন্দেহ জাগে, তাহলে এই মেয়েটা এখানে আগুনে তড়ফড় করবে। সে দেশে যায় না জানি তার সাথে কার সাথে তার সম্পর্ক হয়। এই মানসিক যাতনা যদি সে পায়, বনানী গুলশানের এয়ার কুলার বাড়িতে রেখে গেলে তে কি শান্তি পাবে? শান্তিটা কেন পাইল না? অর্থের অভাবে না চরিত্রের অভাবে? এখন যে বিবাহগুলা ভাঙতেছে, যারা দিন ধর্ম মানে না, যারা মানে না, তাদের যে সংসারগুলো অহরহ ভাঙতেছে, সেই ভাঙতেছে শুধু চরিত্র দোষে। বলেন কিসের দোষে? হ্যাঁ, চরিত্র দোষে। কদিন ঝোঁকে মিলে গেছে, পরে দেখলো যে এটা তো জীবন হয় না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বড় কঠিন রাখছে বান্দারে। একটা অসৎ মানুষও যে জিনা বেবিচারি করে, শত মেয়ের জীবন নষ্ট করে আনন্দ পাবে, কিন্তু সে যদি কোনো মেয়ের বিবি হিসাবে গ্রহণ করে, তখন সে চায় আমার বিবি কারো সাথে কোনো কি অসৎ চরিত্র কাম করতে পারবে না। একটা মেয়ে হইতে হারে পতিতাও যদি কারোর স্বামী হিসাবে বরণ করে, যদি বলে তুমি আমার স্বামী, তখন এই পতিতাও চায় আমার স্বামী কারো দিকে চোখ তুলে দেখতে পারবে না। এই জন্য ইসলাম যে বলছে পারিবারিক জীবনে সুখের জন্য ধার্মিক হওয়া, রাসূল এমনি বলে নাই 1400 বছর আগে। তাই রাসূল বলছে ফাসফার বেজাতির দিন, পাত্রপাত্রী পছন্দ করতে ধর্মকে প্রাধান্য দেবে। আরে ডেরা বাসায় জীবন সুখে যাবে, ধর্মকে যদি প্রাধান্য না দাও, চরিত্র গুণ না থাকে, রাজার রাজমহলে রাজপুত্রের সাথে বিবাহ দিয়েও হয়তো ভেঙে যাবে অথবা মারা যাবে। কথা লম্বা হয়ে গেছে, আমি বুঝতে পারছি আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন এই পয়েন্টে আমাদের চলার তৌফিক দান করেন। এই জন্য ইসলাম পরিবারটিকে আত্মবিশ্বাসের উপরে, অর্থের উপরে নয়। বলেন কিসের উপরে? সংসারটিকে আত্মবিশ্বাসের উপরে। দুইজনের পার্টনারশিপের ব্যবসা থাকে আত্মবিশ্বাসের উপরে। কথা কন কিসের উপরে? এই কথাটা কেন আমরা বুঝতে চাই না? পারিবারিক জীবন আত্মবিশ্বাসের উপরে টিকে থাকে, অর্থের উপরে নয়। আত্মবিশ্বাস যদি ভেঙে যায়, তাহলে আর পার্টনারে কোনো কাম নাই। তো আত্মবিশ্বাস বাড়ে ধর্ম পালনে। যিনি যত বেশি ধর্ম পালন করে, ওর প্রতি তত বেশি আত্মবিশ্বাস হবে। যিনি যত বেশি চরিত্র গুণে গুণান্বিত হবেন, উনার প্রতি তত বেশি আত্মবিশ্বাস বেড়ে যাবে। এই দুটো বুঝতে পারছি না। আরেকটা কথা বুঝেন, ইসলামে পর্দাকে ফরজ করছে। বলেন কি? পর্দা ফরজ কইলে আমাদের দেশে আমরা বুঝতে পারি নাই বলে মেয়েরা মনে করে পর্দা কইলেই হাতা করে বুঝে ঘরে ঢুকাই দিছে। পর্দা নারী পুরুষ উভয়জনের উপরে। এই কথাটা আপনারা এখন বারবার বলেন। পর্দা কথাটা নারীর জন্য নয়, শুধু নারী না, পর্দাটা নারী পুরুষ উভয়জনের জন্য। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ দুইজনকে কইছেন, মুমিনদেরকে বলেন ওরা যেন চক্ষু সংযত রাখে, মুমিন নারীদেরকে বলেন যেন ওরা ওদের চক্ষু দৃষ্টিকে সংযত রাখে। পুরুষ যেরকম নারীর দিকে তাকানো, এটাও বেপর্দা। নারী পুরুষ দিকে তাকানো, এটাও বেপর্দা। তাই পর্দা উভয়জনের। আমরা আমাদের মতো করে, ওরা ওদের মতো করে। কারো চোখে কেউ পড়া এটা ঠিক না। কথা কন। এই জন্য নারী পুরুষের উঁকি মারি দেখা, এটাও বেপরদিগি। পুরুষে নারীর উঁকি মারি দেখা, এটাও বেপরদিগি।
আরে বুঝতে পারছি না। হ্যাঁ, হয়তো নারীরে কেন কইছে তোমরা বোরখা দিয়ে বের হ, আমন করে কয় না, কয় মিয়া পুরুষের তৈয়ারও হয়েছে বাহারের জগতের জন্য, নারীরে তৈয়ারও হয়েছে ঘরের জগতে। তাই ঘর থেকে যে বের হয় মাঝে মাঝে তে একটু বোরখা দিয়ে বের হইলে সহজ হবে। পুরুষেরা তো 24 ঘন্টায় বাহিরে থাকে, কত বোরখা তারা গাদ দিব, কথা কয় না। তো এভেলেবেল বাহিরে পুরুষ নন, এই জন্য বলছে নারী বোরখা দিয়ে আসবে। এরা এটারে ভুল বুঝিয়ে হালাইছে। আর যে যুগে যখন দেখব যে নারীর রাজত্ব সব বাহিরে, না ব্যবসা করে, না মাড়ি কাটে, না নারী রাস্তাঘাট করে, নারী শ্রমিক দিয়ে রাজের কাম হয়, 100 নারী বাহিরে, তখন আপনারা ওই যে আঙ্গ দেশে কিয়া না কয় গুণের বেজ্জা হাতার মতন ঘরে বই থাকবেন, তখন আপনারা বোরকাঘাত দিবা আর হইবেন যে নেতারা না দেখে। তা বুঝিতাম হারিও না আপনাদের জিনিসটা, বুঝলে সহজ। আবার আমি কথাটা বলি আপনাদের, এখনো কি এদেশে পুরুষ বাহিরে বেশি না নারী? যতদিন পুরুষ বাহিরে বেশি থাকবে ততদিন নারী বোরকা দিয়ে আসবে, কারণ ওরা সংখ্যায় কম। আর আল্লাহ মাফ করক, আল্লাহ মাফ করি দেখ, কনা আমিন। যেদিন দেখবে সারা বিশ্বে পুরুষেরা সব ওই ইয়েগো মতন কিনা বেজাগো মতন ঘরে ঢুকে গেছে, নারী বাহিরে বেশি, তখন কিন্তু আপনারা বোরকা দিয়ে বের হইতে হবে। তাহলে আপনারা লোক কম, 2-1 জন মাঝে মধ্যে বাহির হয়েছেন বোরকা দিয়ে, বাহির হইলে আপনাদের আর কেউ দেখলো না, আমরাও তারপরে দেখলেন না। আর কথা আমরা বুঝছেন নি। তো এই পর্দাটা ফরজ কিল্লায়, এই পর্দায় পারিবারিক জীবনের দৃঢ় করে। বেপর্দাগি দেখলে চোখে ছবি এটা মাথায় করে চলে যাবে কি না বলেন? তো যখন নিজের চোখে আসবে, আমার চোখের সামনে এখানে ভিডিও হয়ে আছে বিবির বেপরদেগি আচরণ, আমারও বর্তমানে না জানি কি হয়, এই সংসারে আস্তে আস্তে ছিঁড় ধরবে। দুশ্মনে যদি অন কান কথা মারি দে, এটা এনে তো এনে হয়ে গেছে গো, হাতে চোখে যা দেখছে কানে অন হুনি, হয়তো আবুজা ওখান থেকেই বুঝছেন নি ডিভোর্স লেটার ফাটাই দিবে। বুঝিতাম হারি না আমরা বলে। এই জন্য ইসলাম এভাবে করছে। রাগ করছেন নি কোনো? আপনারা রাগ করিয়েন না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক নসিব করুন। তাহলে কি বলছি আপনাদের, পারিবারিক জীবনে শান্তির জন্য 2টা কাম, ছেলে মেয়ে উভয়জন দিনদার হওয়া, ছেলে পক্ষ মাল খরচ করা। ছেলে পক্ষ কি? মাল খরচ করা। এতে পারিবারিক জীবনের সম্পর্ক ঠিক থাকবে। এখন প্রশ্ন হলো, যদি নারীর কাম কি, তাহলে তার মর্যাদা কোথায় ইসলামে? খুব বুঝেন তো, ইসলাম না পুরুষের দিছে সম্পদ আহরণ করো, নারীর রাখছেন ঘরে। 2জনের 2 কাম। নারীর কাম হলো সন্তান প্রজনন, বলেন কি এটা কোনো পুরুষের পক্ষে সম্ভব? আর বলেন না? তো একদিকে সম্পদের প্রয়োজন, আরেকদিকে সন্তানের প্রয়োজন। আল্লাহ কিরকম সমান অধিকার করে দিলেন, পুরুষ তুই সম্পদ আহরণ কর, নারী তুই সন্তান প্রজনন কর, লালন কর। তো 2জনের মাধ্যমে এই দুনিয়াটা টিকে থাকবে। একজনের সম্পদের যোগান দেবে, আরেকজনের সন্তান জাতিকে উপহার দেবে। 2জনের মাধ্যমে 2জন একের প্রতি অন্যের সহানুভূতিশীল হবে। টাকা পাই, নারী খুশি, আমার পেটের ভাত দিছে স্বামীয়ে, স্বামী আসি হুতেরে কোলে লই, বিবির উপরে খুশি। আমি যদিও টাকা দিছি, আমার বিবি তো আমারে ছেলে দিছে, কপালে চুমুক খাই, বিবির জন্য পাগল হয়ে গেছে। বুঝিতাম হারি না কি? কেউ কি কারোর থেকে কম নেই? আপনি দিলেন সম্পদ, বিবিয়ে দিল, তো আপনি দিলেন টেয়ার বান্ডুল লই বিবির হাতে, বিবিয়ে তুলে দিল হুদগারে আমনের কোলে, নেন ইজা। আমরা যদি কোন টেয়া তো ব্যাগ আয়ে দিই, তো বিবিও করবো হুত তো কোলে আমনেরে দিছি, আমনে বিদেশ কামাই করেন হুতেল্লাই, তো হুতকে দিছে আমনেরে, তুমি। তাহলে বোঝা গেল কেউ তো কারো থেকে কম নয়, 2জনে 2 হইল। এখন কন, সন্তান কি কোনো পুরুষে দিতে হারিব? সত্য কথা কন, হারিব না তো? তাহলে এখন সন্তানও দিল বিবিয়ে, সম্পদও বিবির, তা আমনে কি ঘোড়ার ডিম নিয়ে? এই জাতি পুরুষ অবহেলিত হবে, যাযাবর হবে, যখন তার দুনিয়াতে তার কোনো অবদান থাকবে না। কি নাই? অবদান নাই। সন্তান যার, সম্পদও তার। তাহলে আপনার আর কিচ্ছু নাই, সম্মান আপনার জীবনে নাই। বুঝিতাম হারিনামনগরের কথা এটা।
আপনারা কইবেন বলে না, তারপরও হইব, আই তো স্বামী। দেখেন হুতে আইছে কতুন, যদি আই না হইতাম, কথা কন না। আপনারা অবাক হবেন কোরআনে আপনাদের কি কইছে। কোরআনে কয় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইন। অবাক হয়ে যাবেন। আল্লাহ বলেন বাবা মার সাথে, ও সন্তানেরা বাবা মার সাথে তোমরা সদাচরণ করো। কি করো? সদাচরণ করো। তো বাবা মার সাথে সদাচরণ করবা, তো যুক্তি কি? এই যুক্তিটা কি? কথাটা বুঝেন। তো আল্লাহ যুক্তি দেয়, আল্লাহর সব কথা যুক্তিভিত্তিক। তো আল্লাহ বলে বাবা মার সাথে সদাচরণ তুমি করবা। প্রশ্ন হইল কেন আমি বাবা মার সাথে সদাচরণ করব? তো আল্লাহ কয় হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইন। কয় ছেলে শুন, তুই কি ছিলি? কয় না। নিশ্চয় জগতে আসছিস না? আসছি। তো আসলি যেন কার গর্ব হই? কয় মায়ের। কয় আল তুই শুন আমার আল ওয়াজ। আল্লাহ ওয়াজ করে, কয় তোমার মা কষ্টের উপরে কষ্ট উঠাইছে। এক হইল গর্ভে ধারণের কষ্ট, দ্বিতীয় হইল প্রসব করার কষ্ট। তো যে জাল্লায় কষ্ট করে তার থেকে কিছু পাওয়ার দাবি রাখে না। যুক্তিটা বুঝছেননি? মাই কষ্টের উপরে কষ্ট করছে। হামালাতহু উম্মুহু, উম্মু মানে সন্তানের মা। মাই কষ্টের উপরে কষ্ট করছে। এক কষ্ট গর্ভে ধারণ, গর্ভে ধারণের কষ্ট কি কম না বেশি? দুই প্রসবকরণ, প্রসবের কষ্ট কত বেশি মায়ের? আল্লাহ বলে এই দুই কষ্ট। এরপরে আরো একটা কষ্ট, কষ্টের পরে তো তোরে মারি ফেলাইবার কথা, মারে নয়। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইন। তোর মা 2 বছর রক্ত চোষা দুধ খাওয়াই তোরে লালন করছে, খাওয়াইছে খাওয়াই নয়? তো কষ্টের পরে কি তে তোর কাছে কিছু পাওয়ার দাবি রাখে না? বলেন না, যুক্তি কর না। আচ্ছা ঠিক আছে, তো মায়ের যখন এত কষ্ট করছে, তো মার তো আমার থেকে পাওয়ার দাবি রাখে, তো আর বাপের কিয়া? বাপে কিচ্ছে? কথাগুলো বুঝেন। এই বাপে কি গর্ভে ধারণ করছে নি? প্রসব করছে নি? 2 বছর দুধ খাওয়াইছে নি রক্ত? তো বাপের কিয়া? বাপের তো কিচ্ছু নাই। মানে আপনি কইবেন একদিনকে আমরা 2 জনে আনন্দ করছি, হেসুবা দেয় না সন্তান আছে। এটা তো কষ্ট নয়, এটা তো তোর গভীর রজনীতে আনন্দ। তো আনন্দের বিনিময়ে বুঝি অনুদান পায়, তাহলে তো আপনি কিচ্ছু পাইলেন না। আবার হেটার কোনো প্রমাণও নাই, কথা কন না। গর্বেরটা প্রমাণ আছে, প্রসবেরটা প্রমাণ আছে, দুধ খাওয়াইছে প্রমাণ আছে, সাক্ষী আছে। আপনি যে গভীর রজনীতে মিলছেন এটার কোনো প্রমাণও নাই। খুব বুঝেন কথাটা। হায় হায়, ইসলাম কি কইছে। এখন আপনার সন্তানের উপরে কোনো অবদান নাই, সব মায়ের অবদান। কার অবদান? যে হাসপাতালে জন্ম হয়েছে সেখানে রেজিস্ট্রিতে মা আছে, আপনি নাই। এই জন্য ইসলাম কয় রে স্বামী, তোর একটাই অবদান ছেলের উপরে, সেটা হইল তোর মাল খরচ করন। এখন যখন আপনি মাল খরচ করছেন, দুধ খাইছে মার, ভাত খাওয়াইছেন আমনে, তো আমনে কোন দুধ তো খাইছ মার, তোর মারে ভাত খাওয়াইছে কে? ভাত খাওয়াইছে আর আব্বাই। তো আই ভাত খাওয়ানে না, তোর মার বুকে দুধ হয়েছে, দুধে গেন তুই খাইছ, এই জন্য আই বাপের তুই কদম বুসি করতে হবে। আর কথা বুঝেননি মিয়া, কথা কন না। হায় হায় হায়, এই স্বামীর হেডমে হয়েছে বিবির জন্য খরচ করো। এই খরচের সুবাদে বাবা হয়, এই খরচের সুবাদে স্বামী থাকে, এই খরচের সুবাদে নেতা থাকে। এই খরচ যদি স্বামীর খাত থেকে সরে যায় তাহলে স্বামীর আর কোনো মূল্য নাই। আমি স্থানীয় মানুষদের স্থানীয়ভাবে কিছু কথা কইছি, রাগ করছেন নি কেন? এই জন্য ইসলামে কইছে রে খরপোশ স্বামীর গাড়ে দে, তাহলে তুই স্বামী হিসাবে বাঁচি থাকতে পারবি, সন্তানের বাবা হিসাবে গর্বিত হবি। তা না হলে একক সব ওদের হয়ে যাবে, তোর মূল্য সমাজে 4 পয়সাও থাকবে না। না তোর বিবির কাছে 4 পয়সার মূল্য হবে, না সন্তানের কাছে তোর 4 পয়সার শ্রদ্ধা থাকবে। আর কথা কোন বুঝছেননি? তাহলে 2 কাম করবো, পরিবারে শান্তি পাবো। কথা বুঝে আছে তো? মনে রাখবেন নি? বাবা আছে, শেষ করে
আর 5 মিনিট কইতাম নি, কই ক্ষতি কি, কোরআনের কথা অসুবিধা কি, 5 মিনিট 1 মিনিট কইলেও লাভ। এটা আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, এই একটা প্রসঙ্গ শেষ করে দিলাম, কথা কন, বুঝছেন নি আপনারা? বুঝছেন তো? বুঝছেন তো? আর আরেকটা প্রসঙ্গ কই, কথা তুলছিলাম, অনেক কিছুতে আমরা খুশি হই কিন্তু সুখী হইতে, যেমন বিবাহের সময় খুশি হই, সুখী হই না। আশা করি একটু তো বুঝছেন, খুশির পরে সুখী হইতে পারি যদি ধর্ম পালন করি। ধর্মের বাহিরে গেলে খুশি হওয়া যাবে, সুখী হওয়া, সংসার টিকানো যাবে না, সন্তানের বাপ হইও লাভ হবে না। এখন আসেন, জরুর যে কথাটা এখন, সেটা হইল সন্তান পাইলে সবাই খুশি না? রাজা রাজপুত্র পাইলে যত খুশি আমরা, গরিব মানুষ ডেরা বাসায় সন্তান পাইলে তার চেয়ে কম না আরো বেশি? আরো বেশি। রাজা রাজপুত্র হয়েছে বলি মিষ্টি খাওয়াইছে, এই শেষ, আমরা তো হুতলই নাচিও। এখন প্রশ্ন হইল, খুশি সবাই হয়, সুখী হয় না কেন? এই দত্তরাটের আশেপাশেও কিছু বাবা পাওয়া যাবে যারা এই কথা বলে বেড়ায়, এমন সন্তানের বাবা হওয়ার চেয়ে আমার নিঃসন্তান থাকা ভালো ছিল। তাহলে এই কথা কি বুঝতে হয় না? তো যে জিনিস দিয়ে আল্লাহ আমারে খুশি করল, সেই জিনিস নিয়ে আমি সুখী হইলাম না কেন? কইবনি আপনাকে দিয়ান কথা, হ্যাঁ? তাহলে শুনেন, তো আল্লাহ বলে, ওয়ামুর আলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়ালা আকিবাতুল লিত্তাকওয়া। প্রথমে কইছি জান্নাতে মেহমান, আমরা এখানে গোলাম। আল্লাহ আমরে গোলামিল্লাই দুনিয়াতে প্রেরণ করছে, তাই গোলামি ধরেন সব আসান হয়ে যাবে। তা আল্লাহ এই আয়াতে বলে, হে রাসূল, আপনার অধীনস্থ পরিবারস্থ যারা আছে তাদেরকে আপনি নামাজের আদেশ দেন আর নিজে নামাজ কায়েম করুন। উম্মতের যত অভিভাবক আছে তাদের এই দুইটা দায়িত্ব বুঝিয়ে দেন, এক তারা নামাজ পড়বে, দ্বিতীয় সন্তানের নামাজি বানাবে। অধীনস্থ লোকের কি বানাবে? এখন প্রশ্ন, আপনার সন্তানের প্রথম আপনি নামাজি বানাবেন কিভাবে, এ কথাটা আমি বলবো 2 মিনিটে। তারপরে আপনার লাভ কি হবে, এ কথাটা একটা আয়াতের ব্যাখ্যা দিয়ে আপনাদের বুঝিয়ে দেব। এখন নামাজি কিভাবে বানাবেন? তো আল্লাহ রাসূল বলে, জন্মের পরে কোলে থাকতে প্রথম কালিমা শিখাবে, আল্লাহর সাথে পরিচয় করাবে। কার সাথে? কথা কর, ইফতাহু আলা আসবিয়ানিকুম আউ আলা কালিমাতিম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম শিখাই দেবে, কালিমা শিখাই দেবে কোলে থাকতে। 7 বছর বয়সে নামাজের আদেশ করবে, 10 বছর বয়সে নামাজের জন্য শাসন করবে, 7, 8, 9 3 বছরের ভিতরে তোমার সন্তানের ইসলামের প্রাথমিক শিক্ষাগুলো দিয়ে দেবে। নুরানি শিক্ষা নামে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে চলমান, আপনার ছেলে নাতি ভাতিজাকে যদি আপনি নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেন, তাহলে সে শুধু নামাজি হবে তা না, ইমাম হয়ে বের হয়ে যাবে। 11, 10 পুরাই গেলে এখন রাসূল বলে, তোমার সাথে করে সন্তানের তুমিও নামাজ পড়বে, নামাজি বানাই দেবে। এরপরে সে যদি ডাক্তার হয়, মাস্টার হয়, হক, কিন্তু নামাজি হইতে হবে। শর্ত কি বলেন? শর্ত কি? ব্যবসায়ী হোক, শিল্পপতি হোক, ডিসিএসপি হোক, প্রধানমন্ত্রী হোক, কিন্তু নামাজি। যদি হাফেজ আলেম হয় তাহলে স্বর্ণে সোহাগা আরও ভালো, না হলেও ক্ষতি নেই, কিন্তু নামাজি হইতে হবে। এখন 15 বছর বয়সে তোর ছেলের উপরে নামাজ ফরজ হবে। এখন বাবার দায়িত্ব শেষ, এখন তোমার কি লাভ হবে? তুমি সন্তানের সেবা দিয়ে হইছ খুশি, আমি সন্তানের সেবা দিয়ে তোমারে করে দেব সুখী। এখন আল্লাহ বলে, যার ছেলে আল্লাহরে চিনবে, ওই ছেলে বাবা মার মর্যাদা বুঝবে। আমার সাথে বলেন, যার ছেলে আল্লাহকে চিনবে, ওই ছেলে বাবা মার মর্যাদা বুঝবে। যার ছেলে আল্লাহকে চিনবে না, সে কোনোদিন পিতামাতার মর্যাদা বুঝবে না। এটা আপনারা মুখস্থ রাখেন। আরেকটা কথা কন, পিতামাতা সন্তানের সেবা দিয়ে হয় খুশি, বুড়াকালে সন্তানের সেবা পাইলে হয় সুখী। কন আমার সাথে, পিতামাতা সন্তানের সেবা দিয়ে হয় খুশি, বুড়াকালে সন্তানের সেবা পাইলে হয় সুখী। ঠিক না বে ঠিক? এখন আল্লাহ কি কয়, আরকান 3 কথা, আরকান কথা কন। বাবা মা যৌবনে শিশু সন্তানের হাতে ধরে আল্লাহর ঘর মসজিদে নেবে। তো আল্লাহ বলে, তোর বুড়াকালে তুই হয়ে যাবি বুড়া, ছেলে আসবে যৌবনে,
যুবক ছেলেরে মসজিদ থেকে আমার কুদরতের হাতে ধরে তোর খাটের পাশে পৌঁছিয়ে দেব আমি। তাই তুই তোর যৌবনে কাম করবি দড়ি হুতেরে মসজিদে, আর তোর বার্ধক্যে আমি আল্লাহ কাম করব ছেলের হাত ধরে তোর ওই খাটের পাশে। এলাকা আয়াত পড়ি, আপনারা দেখবেন অবাক হইবেন। কিল্লে মাছাত পড়াইবেন, কিল্লে নামাজি বানাবেন। আমরা করে ডাক্তার বানান, নামাজি বানান কইছি, ডাক্তার বানান সমস্যা নেই। এখন আল্লাহ কি কয় ছাড়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপন ইবাদতের কথা বলেন, পাশাপাশি বাবা মার সেবার কথা আনছেন। আল্লাহ বলে আমার ইবাদত করো, পাশাপাশি বাবা মার সেবা করো। আল্লাহ কি বলছেনি? বলেন না, আপনি হুতেরে আবেদ বানাই দিয়েছেন মসজিদে, আল্লাহ বুঝি হুতলো পাগল হয়ে গেছে না। আল্লাহ বলে ও সন্তান, আজান দিছে মুয়াজ্জিনে, তুমি আসছো মসজিদে, আমি খুশি। তবে তোমার বাপে আমার পরিচয় করাইছে, এখন আমি তোমারে বলবো তোমার বাবা মা ডাক দিলে তার পাশে যাবে। এল কেমনে যাইব সান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা। আল্লাহ বলেন বাবা মার দুইটা গুণ যখন দেহ থেকে ক্ষয় হবে, এক শক্তি আরেক বুদ্ধি, তখন আমি আল্লাহ বলছি বাবা মার সেবার কথা। বাবা মার শক্তি আর বুদ্ধি যতক্ষণ দেহে থাকে ততক্ষণ সন্তানের সেবা করে বাবা মা 80 বছর বয়সে। এখানে আমরা অনেকেই সন্তানের সেবাত আছেন, এখন আমি আমার সন্তানের সেবা করি। তা আল্লাহ বলে যেদিন বুড়া হবে বাবা মার উভয়জনকে অথবা কোনো একজনকে শক্তি আর বুদ্ধি যখন লেস হয়ে যায়, তখন তাদের সেবার কথা আমি তোমাকে বলছি। এই হলো সময়। এখন সেবাটা করব কেমনে? আল্লাহ প্রশিক্ষণ দেয় আপনার সন্তানেরে। এই সন্তান যদি কারো নসিব হয়, সে খুশির পরে সুখী হয়। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন বাবা মার সেবার জন্য যাবে বুড়াকালে, শক্তি আর বুদ্ধি নেই তাদের দেহে, কাঠের মধ্যে যখন পড়ে থাকবে তখন তুমি সেবার জন্য যাবে আমার আদেশে। তবে যাবে যেন আমি আল্লাহ জানি, সেখানে গেলে তোমার বিরক্তি লাগবে, সেখানে গেলে তোমার গোসা আসবে। শব্দ দুগা কইছি এখন। সেখানে গেলে বাবা বিছনা নষ্ট করে আছে, ও সন্তান তুই যাইলেই মাত্র এই তোর কাছে বিরক্তি লাগবে, আবার তোর গায়ে গোসাও লাগবে, রাগও লাগবে। কেমনে? বিছনা নষ্ট। বাচ্চা ছেলের সেবা দেওয়া আর বাবার সেবা দেওয়া, বুড়ার সেবা দেওয়া এক নয় আল্লাহ বলেন। তো এখন ঢুকলে লাগবে বিরক্ত, লাগবে না? লাগতো না? হ্যাঁ। তো আল্লাহ এখন খতম কয় যাইবি যেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদের উফ বলবি না। উফ হইল বিরক্তির বহির প্রকাশ। আঙ্গদেশে এটার অনুবাদ করা যাইব হু হ্যাঁ। একটু আগে পরিষ্কার করে গেছি, অন যাইয়ে ঢুকি নাক ধরি, হ্যাঁ এরকম করলো। একটু আগে সাফ করে গেলাম, ভাবে খবরদার বিরক্তির ভাবও প্রকাশ করতে পারবি না সেবাতে গেলে। চুপ। নাকও ধরতে পারবি না, নাক ধরে যাওয়ার প্রয়োজন নাই। বাবার সেবাতে নাক ধরার প্রয়োজন নাই। নাক কিনলে কইতে নারবেন নি। বিরক্তির ভাব প্রকাশ করলে ক্ষতি কি? একজন বুড়া মানুষ যখন বিছনা নষ্ট করে, যদি তার ন্যূনতম জ্ঞান থাকে, যদি শোধ হয় আমার বিছনা নষ্ট হয়ে গেছে, নিজেই লজ্জায় কোথায় মাথা লুকাবে, কোথায় যাবে, এত পেরেশান হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তা আল্লাহ বলে এর ভিতরে তোর যদি বিরক্তির ভাব প্রকাশ পায়, কিচ্ছু তো তার করার নাই, তখন আস্ত মরা যাবে। তাই বিরক্তির ভাব প্রকাশ করবি না। 2, রাগ আসবে। এক কথা বারবার বলে না কয় বুড়া ছোট্ট বাচ্চার মতো হয়ে যাবে। বাচ্চা যেমন তোরে বারবার বলে আব্বা এটা কি, আব্বা এটা কি, আব্বা এটা কি। তোর বাপও বুড়াকালে ঠিক এমনই কইব, এরে কে রে ঘরের ভিতরে, কে রে আইয়ে যায়, কে রে তুই, কে রে তুই, কে রে তুই। তুই শুনি থাকবি, খবরদার রাগ করবি না। বুঝছেন নি বাবা? এরকম সন্তান যে বাপে বুড়াকালে খাটে গেলে পায়, রথ হারায়, আল্লাহ বলে এই সন্তান জন্ম দিয়ে খুশি হয়েছে, আজকে সে সুখী। সময় শেষ হয়ে গেছে। তা আল্লাহ আমাদের বুঝার তৌফিক নসিব করেন। কেমন? হ্যাঁ। তো এই দিন শিখলে তো এগুলা পারব। ও আখরে দাওয়ান।